হ্যালো এভরিওয়ান, সিগনেচার স্টাডি এন্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা সবাই ভালো আছো। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমার সাথে আলোচনা করবো আমি, যেটা হচ্ছে অ্যানুয়াল ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করব। দেখো আমরা জানি এইচএসসি 25 কিন্তু একটা খুবই খারাপ রেজাল্ট হয়েছে, তাদের 58% পাস করেছে মাত্র তারা, এবং তার মধ্যে তারা ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে কিন্তু বেশিরভাগ বলতে সবগুলাই পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু পরীক্ষা নিয়ে ফেলবে তাদের থেকে। ডিসেম্বর এবং জানুয়ারিতে কিন্তু বেশিরভাগ বিশ্ববিদ্যালয় তাদের থেকে পরীক্ষা নিয়ে ফেলবে। শুধুমাত্র গুচ্ছ বিশ্ববিদ্যালয় শুধু মার্চের 27 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এবং এপ্রিল 10 তারিখ পরীক্ষা শেষ হবে। এই বাদে বেশিরভাগ পাবলিক ভার্সিটি কিন্তু ডিসেম্বর এবং জানুয়ারিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন করবে, এটা আমরা সবাই জানি। এখন তার মধ্যে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়েও পরীক্ষার ঘোষণা দিয়ে দিয়েছে, ভর্তি পরীক্ষার ঘোষণা দিয়ে দিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি ডক্টর এম এস আমানুল্লাহ স্যার কিন্তু ডিসেম্বর শেষে ভর্তি পরীক্ষা হবে সেটা বলে দিয়েছেন। কিন্তু একটা বিষয় ভালো করে পর্যবেক্ষণ করে দেখা যায় যে এবার কিন্তু 5 লাখ প্লাস পরীক্ষার্থী ফেল করেছে, ইন্টারমিডিয়েটে 7 লাখ পাস করেছেন। আর আমরা জানি সবাই জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা কিন্তু সবার শেষে হয়, গুচ্ছরও কিন্তু শেষে হয়। গত বছর কিন্তু সবার শেষে হয়েছিল, মে 31 তারিখ পরীক্ষা হয়েছিল গত বছর, মানে এই বছর আর কি মে 31 তারিখ পরীক্ষাটা হয়েছিল। বাট এবার ভিসি স্যার কিন্তু 3-4 মাসের মধ্যে তাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে ফেলতেছে। তারা কিন্তু চবি এবং রাবির আগেও ভর্তি পরীক্ষা নিচ্ছে, যেখানে চবি আর রাবি হবে বা বিউপি হবে জানুয়ারিতে, তারা সেটা পরীক্ষা নিচ্ছে ডিসেম্বরের লাস্টে। এই শিক্ষা দেশের একটা জুলুম হচ্ছে আমি মনে করতেছি, এটা বাণিজ্য হচ্ছে, এটা আমি মনে করি। বাণিজ্য অবশ্যই হচ্ছে, কারণ দেখো এটা একদম পুরোপুরি বাণিজ্য হচ্ছে। কারণ আমরা অনেকে জানি যারা পাবলিক ভার্সিটির চান্স পেয়ে যায় তারা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেবে না। যারা পাবলিক ভার্সিটির চান্স একবার পেয়ে যায় তারা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে না, তারা অবশ্যই পাবলিকে ভর্তি হয়ে যাবে। এদিক দিয়ে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য করতেছে, কারণ তারা চাচ্ছে যে সব পরীক্ষার্থী বাধ্যতামূলকভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্ম কিনুক, সেটাই আর কি। আর তাদের ফর্ম গত বছর ছিল, মানে এই বছর মে 31 যেটা পরীক্ষা হয়েছে 24-25 সেশন, তাদের ফর্ম ছিল মূল্য 700 টাকা। তো এবার 700 টাকা বা তার থেকে বাড়তে পারে, আমি ঠিক জানি না, এই বিষয়ে কোনো আপডেট আসেনি এখন পর্যন্ত। তাহলে দেখা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় বিশেষ আছে সকল পরীক্ষার্থী তারা বাধ্য হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্ম কিনুক, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়কে সবাই ব্যাকআপ হিসেবে রাখে। যারা পাবলিক ভার্সিটি টিকবে না তারা ব্যাকআপ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়কে রাখে, তাহলে তারা তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে একটা অনার্সের সিট কনফার্ম করবে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় যদি মানে শিক্ষার্থীদের একটা বিরূপ পরিস্থিতি ফেলে, মানে তোমার বাধ্য হয়ে অবশ্যই ফর্মটা কিনতেই হবে, মানে আর কোনো চান্স নাই। মানে তুমি দেখতে পাচ্ছ আমি পাবলিক ভার্সিটি টিকতেছি নাকি টিকতেছি না, পাবলিক ভার্সিটি টিকার পর তুমি তো আর এখানে ভর্তি হবে না, মানে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেবে না, তোমাদেরকে বাধ্য হয়ে দুটো জায়গায় ফর্ম কিনতে হবে, পাবলিকও কিনতে হবে, এনইউতেও কিনতে হবে ফর্ম। আর ন্যাশনালের চাহিদা ওইটা, তারা অনেক টাকা ইনকাম করবে, এটাই তাদের চাহিদা। আর আরেকটা পার্ট আছে, যারা চবি রাবি ঢাবি এগুলো টিকবে না বা মেডিকেল টিকবে না, তারা কিন্তু গুচ্ছদের জন্য একটা প্রিপারেশন নিতে পারো। এখন দেখো যেহেতু ডিসেম্বরে হয়ে যাবে অ্যানুয়াল পরীক্ষা, তারা যদি অ্যানুতে ভর্তি হয়ে যাবে নিশ্চয়ই টিকার পর, তারা যদি চবি রাবি টিকবে না, অ্যানুতে টিকছে মনে করো, অ্যানুতে টিকার পর তারা কিন্তু অ্যানুতে ভর্তি হয়ে যাবে। ভর্তি হওয়ার পর তারা কিন্তু আবার জিএসটির জন্য প্রিপারেশন নেবে, জিএসটি পরীক্ষা দেবে, জিএসটি পরীক্ষা সবার শেষে মার্চের 27 তারিখ থেকে শুরু, তারা সেখানে পরীক্ষা দেওয়ার পর মনে হয় সেখানে টিকলো। এখন যেহেতু তারা অলরেডি অ্যানুতে ভর্তি হয়ে আছে, তাকে সর্বপ্রথম অ্যানুয়াল ভর্তিটা ক্যান্সেল করতে হবে। সেখানে ক্যান্সেল করতে গেলে আবার টাকা দিতে হবে, প্রায় 7 থেকে 8 হাজার টাকা, বা অনেক ক্ষেত্রে 15-20 টাকা লাগে কলেজ ভেদে আর কি। তো সেদিক দিয়েও কিন্তু একটা বিজনেস হচ্ছে অ্যানুতে, মানে মুখ্যত অ্যানু চাচ্ছে যে তোমাদের টাকা, মানে সবাইকে যেন বাধ্য করা হচ্ছে যে অ্যানুতে ফর্ম কিনুক। এটা কিন্তু একটা S25 শিক্ষার্থীদের জুলুম, তারা কোনোখানে সময় পাচ্ছে না, রেজাল্ট খারাপ হচ্ছে, আর সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে পরীক্ষা নিচ্ছে, এটা এক ধরনের জুলুম হচ্ছে HSC 25 শিক্ষার্থীদের জন্য, এটা অবশ্যই জুলুম বলবো আমি। তো যাই হোক, যদি আমি অবশ্যই দাবি জানাবো যে অ্যানুয়াল পরীক্ষা যেন ডিসেম্বরে না হয়, আর 2-3 মাস পিছিয়ে নির্বাচনের পর যেন হয়। এখন যদি গুচ্ছের সময় যদি মার্চ মাসে হয় তাহলে শিক্ষার্থীদের জন্য অবশ্যই ভালো হবে। তোমরা ভিডিওটি শেয়ার করে দেবে, যারা ফেসবুকতে দেখছো অবশ্যই শেয়ার করবে, ফলো করবে ভিডিওটা, আর যে ইউটিউবতে দেখছো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে। ধন্যবাদ সবাইকে।
সব ভালো থাকবে।